আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আজকে একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ইস্তেগফার নিয়ে, তওবা। আমাদের দেশে যেভাবে ইস্তেগফার বলা হয় একটা শব্দে, সেটি সঠিক না, সুন্নাহ না, কিছু বানানো রয়েছে। আপনারা সবাই জানেন, আমাদের প্রতিটি মুসলিমের মুখে মুখেই এই ইস্তেগফারটা সবাই আমরা জানি। সেটা হচ্ছে এভাবে পড়া হয় যে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসলে মাঝখানে কিছু শব্দ হাদিস অনুযায়ী না, বানানো হয়েছে। সেটা কি? এই শব্দটুকুতে রব্বি মিন কুল্লি জামবি, রব্বি মিন কুল্লি জামবি, এই শব্দটুকু বানানো হয়েছে আসলে। তাহলে বলবেন যে আমরা সারা জিন্দিগি ভর এটাই তো পড়ে আসতেছি, আমরা ভুল করেছি। হ্যাঁ, ভুলই হয়েছে, শরীরটা জানা দরকার। তাহলে শরীরটাকে শুদ্ধ হচ্ছে এটা যে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এতটুকু। আর এই শব্দগুলা এক হাদিসে নয়, বিভিন্ন হাদিসে আলাদা আলাদা শব্দে উল্লেখ রয়েছে। আমি দলিল দিচ্ছি, যেমন এই শব্দটুকু রয়েছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এটা কোথায় আছে? এটা রয়েছে বুখারীতে, হাদিস নাম্বার 6307 6307, দোয়া অধ্যায়। এই শব্দটা রয়েছে বুখারীতে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, বাস এতটুকু। আর তাহলে বাকি রইল কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা কোথায় আছে? এটা অন্য হাদিসে রয়েছে, সুনান তিরমিজি অন্য হাদিস কিতাব রয়েছে। হাদিস নাম্বার হচ্ছে 3601, দোয়া অধ্যায় 3581, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা রয়েছে তিরমিজিতে। তাহলে আলাদা আলাদা শব্দে আমরা পেলাম কি? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এ হচ্ছে বিশুদ্ধ ইস্তেগফার, তওবা, মানে শর্টকাট যেই তওবা। আর বাকি যে তওবা, এটা রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু, এটা আসলে সংযোজন করা হয়েছে। তো আমাদেরকে আল্লাহ তাআলা বিশুদ্ধ জেনে শুনে বুঝে আমাকে তৌফিক দান করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।